সেটের বিভিন্ন ধরনের অপারেশন বুঝতে অসুবিধা হচ্ছে? ভেন ডায়াগ্রামের সাহায্যে খুব সহজে বোঝা যাবে সেটের বিভিন্ন অপারেশন। সেটের অপারেশনগুলোর মধ্যে সর্বপ্রথম আমরা জানব সেটের ইউনিয়ন অফ সেটস। দুই বা ততোধিক সেটের মধ্যে যে ইউনিয়ন করে যে পাওয়া যায় সেটা হচ্ছে ইউনিয়ন। তারপরে বোঝা যাবে সেটের ইন্টারসেকশন অফ সেটস। দুই বা ততোধিক সেটের মধ্যে যে কমন জিনিসটা থাকবে সেটা ইন্টারসেকশন। তারপরে হচ্ছে ডিসজয়েন্ট অফ সেট। দুটো সেট কখন ডিসজয়েন্ট হবে তখন সেটা জানা যাবে, সেটা হচ্ছে ডিসজয়েন্ট অফ সেট। এরপর হচ্ছে সেটের ডিফারেন্স অফ সেট। দুটো সেটের মধ্যে অন্তর, একটা সেট থেকে আরেকটা সেট বাদ দিলে কী হবে সেটা জানা যায়। আর একটা সেট হচ্ছে কমপ্লিমেন্ট সেট। একটা ইউনিভার্সাল সেটের মাঝখানে একটা যদি সাবসেট থাকে তাহলে তার বাকি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ সেটস। চলো প্রথমে আমরা জেনে যাই ভেন ডায়াগ্রাম কী জিনিস। তো ভেন ডায়াগ্রামটা হচ্ছে কি, যে চিত্রের মাধ্যমে আমরা যে সেটের যে অপারেশনগুলো হবে, যে প্রক্রিয়া সমূহগুলো হবে সেগুলো আমরা জানতে পারবো, সেই চিত্রকে বলা হচ্ছে ভেন ডায়াগ্রাম। তার মানে কি হচ্ছে, যে সেটকে আমরা চিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করব। যেমন যে আমরা যদি বলি তো সেটকে চিত্রের মাধ্যমে করতে গেলে কি হবে, এরকম একটা আমরা স্কোয়ার আয়তক্ষেত্র নেব, একটা রেক্ট্যাঙ্গেল নেব। এই যে আয়তক্ষেত্র নিচ্ছি এটাকে আমরা বলবো ইউনিভার্সাল সেট। তার মানে হচ্ছে সার্বিক সেট, ইংরেজিতে বলা হচ্ছে ইউনিভার্সাল সেট। এই যে আয়তক্ষেত্রটা পাচ্ছি এটা হচ্ছে, এই যে চিত্রটা এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তার মানে আমরা একটা যে কোনো সংজ্ঞার মাধ্যমে যদি বলি যে একটা সেটকে বলা হয়, তাহলে ওই সংজ্ঞাতে সমস্ত যে পয়েন্টগুলো থাকবে, সমস্ত যে সদস্যগুলো থাকবে, সেই সদস্যগুলোকে বলা হচ্ছে ইউনিভার্সাল সেট। আর সেটাকে কিভাবে প্রকাশ করব, এই রেক্ট্যাঙ্গেল দিয়ে। এবং এই রেক্ট্যাঙ্গেলের মাঝখানে আমরা যদি একটা সার্কেল ড্র করি, ধরে নিলাম যে একটা সার্কেল আমরা ড্র করলাম, এই রেক্ট্যাঙ্গেলের মাঝখানে এরকম একটা সার্কেল ড্র করলাম। এই সার্কেলটাকে বলা হবে যে এই ইউনিভার্সাল সেটের একটা সাবসেট। তো ইউনিভার্সাল সেটটাকে কিভাবে দেওয়া হয়, লেখা হয় ইউ আকারে লেখা হয়, ইউ, ইউনিভার্সাল সেটকে। আর এই সাবসেটটাকে আমি ধরে নিলাম এ, ভেতরের যে সার্কেলটা আছে এ। তাহলে এই যে সাবসেট এ পেলাম, তার মানে আমি লিখতে পারি যে এ সাবসেট অফ ইউ, ইউনিভার্সাল সেট। তার মানে এটা যদি সেট হয়, ইউনিভার্সাল সেট হয়, এটা এটা ইউনিভার্সাল সেট। তাহলে তার মাঝখানে যে সাবসেটটা পাবো একটা সার্কেল আকারে, সেই সার্কেলটাকে বলা হবে এর সাবসেট বা উপসেট, বাংলাতে যেটাকে বলা হয়। তাহলে এই রকম মাধ্যমে আমরা দেখাতে পারি একটা সেটের চিত্র। তাহলে আমি একটা এক্সাম্পল নিয়ে নিই। আমি ধরে নিলাম যে এখানে যে ইউনিভার্সাল সেটটা আছে সেটা ধরে নিলাম যে একটা নাম্বার সেট। কত নাম্বার নিলাম, ধরে নিলাম যে 1 2 3 এরকম থেকে 100 পর্যন্ত, ঠিক আছে। আর এই এ সেটটা কেমন নিয়ে নেব, এটা ইউ সেট নিলাম। আর এ সেটটা কেমন নেব, ধরে নিলাম যে যতগুলো প্রাইম নাম্বার আছে, প্রাইম নাম্বার যদি ধরতে হয় তার মানে 2 3 5 7 এরকমভাবে চলতে থাকবে। তো লাস্টে কত হবে, 100 নম্বরের মধ্যে 97 যে নাম্বারটা আছে সেটা হচ্ছে সবথেকে বড় প্রাইম নাম্বার হবে 100-র মধ্যে। তাহলে এই সেটটা হচ্ছে, তার মানে এইখানে এ এর মধ্যে কি থাকবে, এই 2 থাকছে, 3 থাকছে, 5 থাকছে, 7 থাকছে। এটা যদি 2 3 5 7 এরকমভাবে চলতে থাকবে, আরও পয়েন্ট থাকবে এখানে আর মাঝখানে। আমি ধরে নিলাম যে এটা 97। তাহলে এই যে ভেতরে সাবসেটটা পাচ্ছি এটাকে বলছে সাবসেট। তার মানে ভেন চিত্রতে কী দেখাচ্ছি, একটা রেক্ট্যাঙ্গেল থাকবে, আয়তচিত্র থাকবে, আর তার মাঝখানে একটা সার্কেল থাকবে। এবার এর থেকে একের থেকে বেশিও যদি আমি আরও সেট নিই, এ সেট নিয়েছি, আর একটা সেট নিলাম এখানে, এরকম নতুন একটা সেট নিতে পারি উপসেট, সেটার নাম দিলাম বি। এর সঙ্গে যদি আরও কোনো সেট নিই সেটা এরকমভাবে আর একটা নিয়ে নিলাম, এটার নাম থাকছে সি। এরকমভাবে আলাদা আলাদা আমরা সেট নিতে পারি। তাহলে এইভাবে আমরা কি করব, একটা উপসেট, সাবসেট, ইউনিভার্সাল সেট আর উপসেট দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। তার মানে এই যে ভেন ডায়াগ্রামগুলো পাচ্ছি, তো এই ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা সেটের যে অপারেশনগুলো আছে সেই অপারেশনগুলো আমরা দেখব, একের পর এক করে দেখব। তাহলে সেটের অপারেশন বলতে কি বুঝি আমরা, এই বাংলাতে বলে সেট প্রক্রিয়া। আমরা কি করব, সেট প্রক্রিয়া কাকে বলে, সেট প্রক্রিয়া তাকেই বলা হবে যে দুই বা ততোধিক সেটের মাঝখানে আমরা কি করব, সংযুক্তিকরণ করব।
সংযুক্তিটা আমরা কিভাবে বলছি, এখানে সংযুক্তি মানে শুধু যোগ করা নেই, বিভিন্ন ধরনের অপারেশন করব, কখনই তারাকে যোগ করব, তারাকে বিয়োগ করব, তাদের মধ্যে কমন কোনগুলো আছে সেগুলো দেখব, তাদের বাইরে কোনগুলো আছে সেগুলো দেখব। তো এই রকমভাবে প্রক্রিয়া কিছু, এইগুলোকে বলা হচ্ছে সেটের প্রক্রিয়া। তো এইরকম আমরা মূলত চারটি নয় পাঁচটি প্রক্রিয়া আমরা পাঁচটি প্রক্রিয়া আমরা শিখব। তাহলে প্রথম যে প্রক্রিয়াটা হবে সেটার নাম হচ্ছে ইউনিয়ন। এই যে আমরা এখন ইউনিয়ন বললাম, এটা বাংলাতে নয়, এটা ইংরেজিতে, কিন্তু এই ইংরেজিটাই সব থেকে বেশি ব্যবহার হয়, বাংলাটা অত ব্যবহার হয় না। এটার আর একটা নাম আমরা দিতে পারি জয়েন, ইউনিয়ন অফ সেটস। তো এর বাংলাটা কি হচ্ছে, এর বাংলাটা হচ্ছে ইউনিয়ন অফ সেটের, এই বাংলাটা হচ্ছে যোগ, সেটের যোগ। এই সেটের যোগে আমরা প্রধানত যখন উদাহরণগুলো দেখব, আমি দুটো সেট নিয়ে প্রথমে দেখাবো, কিন্তু এই দুটো সেট করা নিয়ে যা হবে সেটা যদি আমি এক থেকে দুটোর থেকে বেশিও যদি আমি সেট নিই তাহলে সেই একই রকমভাবে হবে। তাহলে দুটো সেটের মাঝখানে প্রথমে আমি সংজ্ঞা হিসাবে বলবো যে দুটো সেটের যোগ কাকে বলে। যে যদি এ এবং বি দুটো সেট হয় এবং একে অপরভাবে এমনভাবে গঠিত হয় যে, তো সেটের ইউনিয়ন বলতে আমরা এটা বুঝি যে, মনে করি এ একটা সেট এবং বি আর একটা সেট আছে, এ একটা সেট আর বি আর একটা সেট আছে। তো এই দুটো সেটের ইউনিয়নকে আমরা কিভাবে লিখব, এ ইউনিয়ন বি, এইরকমভাবে লিখব। তাহলে এই সেটটা যে নতুন সেটটা তৈরি হচ্ছে সেটা কীরকম সেট হবে, সেই সমস্ত এক্স হবে, মানে সেই সমস্ত পদগুলো হবে। পদগুলো কেমন হবে, এটাকে বলে সাজ দ্যাট, সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স বিলংস করবে এতে অথবা এক্স বিলংস করবে বিতে। তার মানে সেই সমস্ত এক্সগুলো নিয়ে তৈরি হবে যে এক্সগুলো এতে আছে আর না হলে বিতে থাকবে। আর আমরা এটা জানি যে একটা সেটে কখনো একটা এলিমেন্ট দুবার লেখা হবে না। তাই কোনো এলিমেন্ট যদি একবার এতেও থাকে আর কোনো এলিমেন্ট একবার যদি বিতেও থাকে তাহলে কিন্তু দুবার লিখব না, আমরা একবারই লিখব। তাহলে সেই সমস্ত এক্সগুলো হবে যে যারা এতেও আছে বিতেও আছে। তার মানে আমরা যদি নর্মাল ভাষাতে বলতে যাই তাহলে ইউনিয়ন মানে কি হবে, ইউনিয়ন মানে এটাই হবে যে এ এবং সেটের যে সমস্ত সদস্যগুলো আছে এবং বি সেটের যে সদস্যগুলো আছে সেগুলো দুই সেটেরই সদস্য চলে আসবে এ ইউনিয়ন বিতে, কিন্তু কোনো সেটের সদস্য রিপিট হবে না, মানে দুইবার হবে না। তাহলে এটা হলো ইউনিয়ন। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এ সমান আমরা নিয়ে নিলাম 1 2 3 4 আর বি আমরা নিলাম 2 4 5 6 7। তাহলে এ ইউনিয়ন বি কি হবে, এ ইউনিয়ন বি এটা আমরা কি লিখব, তার মানে প্রথমে 1 2 3 4 যে কোনো একটা সেটের সদস্য লিখে নিলাম। এবার তারপরে দেখছি দেখো 2 এখানে অলরেডি চলে এসেছে, তার লিখব না। 4 অলরেডি এখানে চলে এসেছে, তার লিখব না। তাহলে এখানে লিখব 5 6 7। তাহলে এটা হয়ে যাবে কি ইউনিয়ন। তার মানে দেখো যে এই যে সদস্যটা 1, প্রথমে যে সদস্য নিয়েছি 1 সেটা এ সদস্য, 2 সেটা এর সদস্য আবার বি এরও সদস্য, 3 সেটা এর সদস্য, 4 সেটা এরও সদস্য এরও সদস্য, 5 সেটা এর সদস্য, 6 এর সদস্য, 7 এর সদস্য। তার মানে আমরা যেগুলো পাচ্ছি যে এ এবং বি এর দুই সেটেরই সদস্য সমস্তগুলো চলে আসবে কোথায়, ইউনিয়নের মাঝখানে। এবার আমরা যদি একটা ড্র করি, ভেন চিত্র ড্র করি, তার মানে আমি প্রথমে বলেছিলাম যে ভেন চিত্র ড্র করতে গেলে প্রথমে একটা ইউনিভার্সাল সেট নিয়ে নেব, সেটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। তারপরে আমরা কি করব, এর ভেতরে দুটো আলাদা আলাদা সেট নেব, একটা নিয়ে নিলাম এ আর আরেকটা নিয়ে নিলাম বি, ঠিক আছে, সার্কেলের মাধ্যমে। তাহলে এই সেটটার নাম দিলাম এ আর এই সেটটার নাম দিলাম বি। এবার দেখি যে এই দুটোর মধ্যে কে কে আছে, 1 2 4 3।
এইখানে যে 2 or 4 যেটা এই মাঝখানে দিলাম, কেন দিলাম? কারণ আমি দেখতে পাচ্ছি বিতেও 2 আর 4 আছে। তাহলে এই বাইরে যদি দিতাম, এই বি সেটের বাইরে যদি আমি দিতাম, এই সেটের বাইরে যদি দিতাম, তাহলে বি সেটে থাকতো না। তার জন্য ওর মাঝখানে দিয়েছি ওটা। এটা আমাদের একটু খেয়াল রেখে দেখতে হবে যে কীভাবে আমরা লিখছি। আর এরপরে দেখো 5, 6, 7 এই পয়েন্টগুলো থাকছে। তাহলে এইভাবে আমরা লিখে দেব। এবার ইউনিয়ন মানে কি, যে এ ইউনিয়ন মানে হচ্ছে এ সেটটাও থাকবে আবার বি সেটটাও থাকবে। তার মানে এটাও থাকবে, এটাও থাকবে, দুটোই থাকবে। তাহলে দুটোই যদি থাকতে হয়, তাহলে আমরা যদি এটাকে কালার করে দিই যে কে কে থাকছে, এই এ সেটটা পুরোটাই থাকছে, আবার এই বি সেটটাও থাকছে, তার মানে এই যে যতটা কালার করে পেলাম, সেই কালারটাকে কি বলা হবে? এ ইউনিয়ন বি। তার মানে কেমনভাবে দেখতে হবে? এই যে পুরোটাই, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে বোঝা গেল ইউনিয়ন মানে কি, যে পুরোটাই চলে আসবে, যে যতগুলো এতেও আছে যতগুলো বিতে আছে সেগুলোও চলে আসবে। তো যদি কমন না থাকে, দুটো সেটের মাঝখানে যদি কমন না থাকে, দুটো সেট যদি আলাদা আলাদা হয়, দুটো সেট যদি আলাদা আলাদা হয়, তাহলে প্রথমে আমি একটা আয়তক্ষেত্র নিয়ে নিলাম। এবার এখানে একটা এ নিয়ে নিলাম আর এখানে একটা বি নিয়ে নিলাম আলাদা। তাহলে এটা এ, এটা বি। তাহলে এ ইউনিয়ন বি কী হবে? এটাও হবে, এ সেটটাও হবে, আবার এই বি সেটটাও হবে। তাহলে এই যতটা কালার করা আছে, তাহলে এই কালার করাটা আর এটা, এই দুটোকে মিলিয়ে হবে এ ইউনিয়ন বি। তার মানে ইউনিয়ন মানে আমরা বুঝতে পারলাম যে দুটো সেটের যতগুলো পয়েন্ট আছে সবগুলোই আমরা একসাথে লিখে দেবো, সেটা হচ্ছে ইউনিয়ন বা সেটের যোগ। এরপরে আমরা আসি ইন্টারসেকশন অফ সেটস। তার মানে সেটের ছেদ। ছেদ মানে আমরা কি বুঝবো? যে দুটো সেট যে জায়গাতে ছেদ করছে সেটাকে ছেদ বলা হচ্ছে। তাহলে ইন্টারসেকশন অফ সেট, তাহলে ইন্টারসেকশন অফ সেট মানে কি বোঝাচ্ছে? যদি আমি আবার এক্সাম্পল নিচ্ছি, এ একটা সেট আর বি আর একটা সেট আছে, এই দুটোর ইন্টারসেকশনটা কিভাবে লিখব? এ ইন্টারসেকশন বি, এরকমভাবে লিখব। তাহলে এটাকে আমরা কিভাবে পড়ব? এ ইন্টারসেকশন বি। দুটো সেটের মধ্যে যে ইন্টারসেকশন হচ্ছে, দুটো সেটের মধ্যে যে ছেদটা হচ্ছে, সেটা হচ্ছে ইন্টারসেকশন অফ বি। এখানে আমরা যদি সেই আগের মতো এক্সাম্পলটা নিই, এখানে যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেই এক্সাম্পলটা এখানেও নিব। কিন্তু এক্সাম্পলটা নেওয়ার আগে আমি আগে ডেফিনেশনটা বলি যে কী হবে। এ ইউনিয়ন বি, এই যে এর ডেফিনেশনটা হবে, সেই সমস্ত এক্স যারা কিনা একবার এতেও থাকবে এবং এক্স বিতেও থাকবে। তার মানে সেই সমস্ত এক্সগুলো নিয়ে এই ইউনিয়নটা, ইন্টারসেকশনটা তৈরি হবে, যেগুলো দুটো সেটের মাঝখানেই আছে। একটা সেটে থাকলে হবে না, দুটো সেটের মাঝখানেই থাকতে হবে। যদি সেই এক্সাম্পলটা নিই, তাহলে এটা আমরা কিভাবে দেখাবো? এটা ছিল সেই এক্সাম্পল। এখন আমাদের করতে হবে কি? ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে আমাকে দেখতে হবে যে কোন সেটটা, কোন সেটের সদস্য, কোন কোন সেটের সদস্যগুলো দুটো সেটের মাঝখানে আছে। তাহলে আমরা যদি দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এক এখানে আছে, এতে আছে, কিন্তু এক এখানে আছে কিন্তু এখানে নেই। দুই এখানে আছে, এখানেও আছে, তার মানে দুই একটা আসবে। তাহলে দুই আমরা একটা লিখে নেব যে দুই আসছে, যে দুটোতেই আছে। তারপরে তিন এখানে আছে কিন্তু এখানে নাই। চার এখানে আছে, আবার এখানেও আছে, তাহলে চার একটা আসছে কিন্তু, তাহলে সেটাও চার লিখে দিলাম। চারের পরে এখানে আসছে, এখানে এখানে এ তো আর কিছু নেই, কিন্তু এখানে পাঁচ এখানে আছে কিন্তু এখানে নেই। ছয় এখানে আছে কিন্তু এখানে নেই। সাত এখানে আছে কিন্তু এখানে নেই, তাহলে এগুলো আসবে না। তার মানে যেগুলো শুধু কমন আসলো সেটা হচ্ছে দুই আর চার। তাহলে দুটো সেটের মাঝখানে যেগুলো থাকছে সেটা হচ্ছে ইন্টারসেকশন। তাহলে এ ইন্টারসেকশন বি কী হলো? দুই আর চার। তাহলে এখানে এটা আমরা দেখলাম সংজ্ঞার মাধ্যমে।
আমরা যদি এটাকেই একটা ভেন চিত্রের মাধ্যমে দেখি, তাহলে প্রথমে একটা আয়তচিত্র নিয়ে নিলাম, এর মাঝখানে প্রথমে একটা এ সেট নিয়ে নিলাম, আর একটা সেট কী নেব, বি সেট নিয়ে নিলাম, বি। তাহলে এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এ। তাহলে এ সেটে কে কে ছিল, সে আগের মতো করে যদি লিখি, এখানে দেখো দুটো সেটের মাঝখানে আছে 2 আর 4, তাহলে এখানে 2 আর এখানে 4 লিখলাম, এখানে 1 আর 3, আর এদিকে থাকছে কত, 5 6 7। তার মানে এর মাঝখানে কমন কোন কোনগুলো আছে, কমন আছে 2 আর 4। তাহলে 2 আর 4 যেটা কমন আছে সেই জায়গাটাতে যদি আমি কালার করে দিই, রং করে দিই, তাহলে এই জায়গাটা পাচ্ছি। তার মানে যে জায়গাটা ছেদ করবে একমাত্র সেই জায়গাটাকে বলা হচ্ছে সেটের ইন্টারসেকশন। এখানে আমি আর এক রকমভাবে যদি একটা ছবি আঁকি, ভেন ডায়াগ্রাম দেখে নেব। দেখো, এটা একটা নতুন উদাহরণ। এটা একটা আয়তচিত্র পেলাম, এর মাঝখানে এটা একটা সেট পেলাম, এর মাঝখানে এটা আর একটা সেট পেয়েছি। তার মানে এটার নাম যদি এ হয় আর এটার নাম যদি বি হয়, এদের মাঝখানে কি কোনো কমন সেট আছে, কিছু কোনো কমন সদস্য আছে? দুটোর মধ্যে কেউ কাউকে ছেদ করেছে? ছেদ করেনি। এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে, কিন্তু এই এই যেটা দ্বিতীয় উদাহরণ দিচ্ছি সেখানে কেউ ছেদ করেনি। তাহলে এদের মধ্যে ইন্টারসেকশনে কে থাকবে? কেউ নেই। কেউ নেই মানে ফাঁকা সেট। ফাঁকা সেটকে ইংরেজিতে কি বলা হয়? ফাই সেট, নাল সেট। তাহলে এটা হচ্ছে নাল সেট হবে। তার মানে ইন্টারসেকশন মানে কি বুঝলাম, দুটো সেটের মাঝখানে যেগুলো থাকবে, কমন থাকবে, সেটাকে বলছে ইন্টারসেকশন বা সেটের ছেদ। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বিচ্ছেদ সেট। ইংরেজিতে বলা হচ্ছে ডিসজয়েন্ট সেট। তো ডিসজয়েন্ট সেট কাকে বলা হচ্ছে? ডিসজয়েন্ট মানে হচ্ছে বিচ্ছেদ। বিচ্ছেদ মানে আমরা কি জানি? বিচ্ছেদ মানে জানি আমরা আলাদা। ডিসজয়েন্ট মানে হচ্ছে আলাদা, যে একে অপরের সাথে কোনো মিল নেই এরকম থাকবে। তার মানে এখানে যদি দুটো সেট নেওয়া হয়, আমরা এক্সাম্পল হিসাবে নিই যে এ একটা সেট আর বি একটা সেট, এই দুটো সেটকে কখন বিচ্ছেদ বলা হবে? বিচ্ছেদ মানে হচ্ছে তাদের মধ্যে কোনো মিল নেই, দুজন একে অপরের সাথে আলাদা। কখন হবে? যদি তাদের মধ্যে কেউ কোনো পদ যদি মানে কমন না থাকে। আর কমন থাকাটাকে কি বললাম একটু আগে? কমন থাকাটাকে একটু আগে বললাম যে সেটা হচ্ছে ইন্টারসেকশন। তার মানে ইন্টারসেকশানে কেউ থাকবে না এরকম সেটকে বলা হবে কি? বিচ্ছেদ সেট। তার মানে এখান থেকে বিচ্ছেদ সেট তাদেরকে বলা হবে যদি এ ইন্টারসেকশন বি, তার মানে এ আর বি এর যদি সেটের ছেদ নেওয়া হয়, তাদের মধ্যে কেউ থাকবে না। কেউ থাকবে না মানে ফাই। ফাই মানে কি? খালি সেট। তাহলে এরকম যদি খালি সেট পাওয়া যায় তাহলে তাকে বলা হচ্ছে বিচ্ছেদ সেট। তাহলে উদাহরণ হিসাবে আমরা কিন্তু এই সেটটাকে নিতে পারি। এই যে এখানে যেটা পেয়েছিলাম যে দুটো সেট, তাদের মধ্যে কেউ কমন নেই, সেটাকে আমরা বিচ্ছেদ সেট হিসাবে কিন্তু উদাহরণ হিসাবে নিতে পারি। এই যে এ আর সেট, বি সেট, দুটো সেট, এ আর সেট একটা আর বি সেট একটা, এই যে দুটো সেটের মধ্যে কেউ কেউ কমন আছে, একে অপরকে ছেদ করেছে? ছেদ করেনি। তাহলে সেটা হচ্ছে বিচ্ছেদ সেট। তাহলে এর একটা এক্সাম্পল যদি আমি নিই, যে আমি এ নিয়ে নিলাম সমস্ত অড নাম্বার, এ হচ্ছে অড নাম্বার, আর বি নিয়ে নিলাম ইভেন নাম্বার। তাহলে একটা সংখ্যা কখনো অডও হতে পারে না, ইভেন হতে পারে না। তাহলে অড আর ইভেন যদি হয় তাহলে এদের ইন্টারসেকশনে কি পাবো? আমরা সবসময় ফাই পাবো, কেউ থাকবে না। তার মানে এ অড নাম্বার আর ইভেন নাম্বারে যে দুটো সেট পাচ্ছি সেই দুটো সবসময় বিচ্ছেদ সেট হবে, তারা কখনো, তাদের মধ্যে কোনো কমন থাকবে না। দুটি সেটের অন্তর। তো দুটি সেটের অন্তর মানে কি? প্রথমে দুটি সেট নেব, একটা সেট নিয়ে নিলাম এ, আর আরেকটা সেট নিলাম বি। অন্তরটাকে কীভাবে লেখা হয়? এরকমভাবে একটা দাগ দিয়ে লেখা হয়, বা আমরা এরকমভাবে লিখতে পারি, দুটোই লেখা যায়, কিন্তু সবথেকে বেশি এই চিহ্নটাকে বেশি আমরা প্রাধান্য দিই বা আমরা লিখি সিম্বলটাকে। তো দুটি সেটের অন্তর মানে কি বলা হচ্ছে? এটার যদি আমি ডেফিনেশন দিই দুটি সেটের অন্তর, তার মানে আমরা কি লিখব? যে সেই সমস্ত এক্স যেগুলো, যে এক্সগুলো এতে আছে কিন্তু কিন্তু সেই সমস্ত এক্স যেগুলো বিতে থাকবে না। মানে এতে থাকবে কিন্তু বিতে থাকবে না। তার মানে এ আর বি এর মধ্যে যে কমনগুলো আছে এ থেকে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হবে। আমরা কি করব? এ থেকে, এটাকে আমরা উল্টোভাবে বলতে পারি, এ থেকে আমরা কোনগুলো বাদ দেব?
এ থেকে বাদ দেবো এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে যে দুটো এ আর বি এর মধ্যে যেগুলো কমন আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে সের এ থেকে বাদ দিয়ে দেবো। তার মানে এ দুটি সেটের অন্তর মানে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটকে অন্তর করছি। তার মানে সবসময় প্রথম সেটেরই এলিমেন্ট হবে, এ সেটেরই এলিমেন্ট হবে, বি সেটের এলিমেন্ট হবে না। তার মানে এ সেটের এলিমেন্ট থাকবে কিন্তু বি সেটের এলিমেন্ট থাকবে না, তাই এটাকে বলা হচ্ছে অন্তর। তাহলে এখান থেকে আমি যদি একটা এক্সাম্পল দেখে নিই যে এ সমান নিলাম 1 থেকে 10, আর বি সেট একটা নিলাম, সেটা হচ্ছে 5, 6, 7, 8। তাহলে এ থেকে যদি বি বাদ দেওয়া হয়, এ থেকে বি বাদ দিলাম, অন্তর করলাম, তাহলে এখানে কি কি হবে? এখানে সেই সমস্তগুলো হবে, 5 থাকবে না, 6 থাকবে না, 7 থাকবে না, 8 থাকবে না। তার মানে এই 5, 6, 7, 8 এই চারটাকে বাদ দিয়ে আমরা যেটা পাবো সেটা, তার মানে এই চারটাকে বাদ দিলে আমরা কি কি পাচ্ছি? 1, 2, 3, 4, 9 আর 10। তাহলে এগুলো আমরা দেখো যে এগুলো হচ্ছে কিন্তু এ সেটের এলিমেন্ট। তাহলে অন্তরে সবসময় কি থাকবে? এ সেটের এলিমেন্ট থাকবে। আর কারা থাকবে না? এখান থেকে যদি আমরা দেখতে যে কারা থাকবে না, তাহলে বি সেটের এলিমেন্ট থাকবে না। বি সেটে কে কে আছে? 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে। এখানে দেখো 5, 6, 7, 8 নেই। তাহলে এটা হচ্ছে সেটের অন্তর। এটাকে যদি আমরা এখন ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখতে চাই তাহলে কিভাবে দেখব? যে প্রথমে একটা আয়তচিত্র নিয়ে নিলাম, একটা এ সেট নিয়ে নিলাম, একটা বি সেট নিয়ে নিলাম। তার মানে এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে এ থেকে বি বাদ দিয়ে দিচ্ছি। তার মানে এই যে এ সেটটা ছিল, এখানে এ সেটটা আছে, সেখান থেকে কি করব? এই বিটাকে কেটে বাদ দিয়ে দেবো, বিটাকে কেটে বাদ দিয়ে দেবো। তার মানে এই জায়গাটা বাদ দিয়ে দেবো। তাহলে এই জায়গাটা বাদ দিলে এই সেটের এটাও বাদ চলে যাচ্ছে। তার মানে পড়ে থাকবে কোনটা? পড়ে থাকবে শুধু এই যে এ সেটের যে বাকি অংশটা আছে সেটা পড়ে থাকবে। তাহলে এই সেটটা হচ্ছে শুধু এ মাইনাস বি। এই যে কালার করা আছে সেই কালার করাটা হচ্ছে এ মাইনাস বি, মানে এ আর বি এর মধ্যে অন্তর। তাহলে এটা হচ্ছে ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর কোনটা। বি সেটটাকে আমরা এখান থেকে দেখো এ এর মাঝখান থেকে বি সেটটাকে কেটে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে থাকছে পড়ে কোনটা? এই যে কালার করা থাকছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কি এ মাইনাস বি। এরপরে আমরা পড়ব কমপ্লিমেন্ট অফ এ সেট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে বাংলা হচ্ছে পূরক সেট। পূরক সেট কাকে বলা হচ্ছে? যে একটা মেন সেট নেওয়া হবে এবং মেন সেটের একটা সাবসেট নেব। এবার এই মেন সেট থেকে এই সাবসেটটা বাদ দিয়ে বাকি যেটা পড়ে থাকবে সেটাকে বলা হচ্ছে পূরক কোণ। তাহলে প্রথমেই যদি আমি ডেফিনেশনটা যাওয়ার আগে আমি একটা যদি বলতে ভেন ডায়াগ্রামটা দেখি প্রথমেই। তাহলে এখানে আমরা ভেন ডায়াগ্রাম দেখলাম, একটা আয়তচিত্র নিয়ে নিলাম, আর এখানে একটা ওর মাঝখানে একটা এ সেট নিয়ে নিলাম, এটা এ, আর এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট নিলাম। তাহলে এই যে এ সেটটা নিলাম, এর বাইরে যে জায়গাটা পড়ে থাকছে তাহলে সেই জায়গাটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে এর ভেতরের জায়গাটা, এই ভেতরের জায়গার বাইরে যেটা পড়ে থাকবে সেটাকে বলছি পূরক সেট। এই ভেতরে যে পরের যে বাইরে যেটা পড়ে থাকবে সেটাকে বলবো পূরক সেট। যেমন এর বাইরে পড়ে থাকছে এই জায়গাটা, এই যে কালার করছি এই জায়গাটা যে পড়ে থাকছে সেটাকে বলছি পূরক সেট। তাহলে এর বাইরে যে সেটটা পড়ে থাকলো সেটাকে বলছি পূরক সেট। এটাকে লেখা হয় যে এ কমপ্লিমেন্ট করে লেখা হয়, এ কমপ্লিমেন্ট অথবা এ ড্যাশ, এরকমভাবে লেখা হয়। তার মানে একটা ইউনিভার্সাল সেট নিচ্ছি, সেই সেটের মধ্যে একটা সাবসেট নিচ্ছি এ, তাহলে এই এ সেট বাদ দিয়ে ওই ইউনিভার্সাল সেটে যেগুলো পড়ে থাকবে সেটাকে বলছি তার পূরক কোণ। এটাকে যদি আমি ডেফিনেশন হিসেবে লিখতে যাই যে এ একটা সেট, এর পূরক কোণ কমপ্লিমেন্ট, সেই সমস্ত সেটগুলো হবে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ইউ ইউনিভার্সাল সেট, বাট কিন্তু এক্স ডাজ নট বিলংস টু এ। ইউতে থাকবে, ইউনিভার্সাল সেটে থাকবে, কিন্তু এর সেটের মাধ্যমে মধ্যে থাকবে না। তাহলে আমি যদি একটা ইউনিভার্সালের একটা এক্সাম্পল নিই এখন,
তাহলে ইউ আমি যদি ধরি যে 1 থেকে 100 পর্যন্ত একটা সংখ্যা নিলাম, নাম্বার নিলাম, তো এর এ সেটের মাঝখানে আমি নিলাম যে ইভেন নাম্বারগুলো নিয়ে নিলাম, যেমন 2, 4, 6, 8, 10 এরকম করে 100 পর্যন্ত। তাহলে এ কমপ্লিমেন্টে কি হবে? এ কমপ্লিমেন্টে কি হবে? যে ইভেন নাম্বারগুলো তাহলে থাকবে না এ কমপ্লিমেন্ট। তো মানে টোটাল সেট ছিল 1 থেকে 100, তার মধ্যে এ নিয়ে নিয়েছি ইভেন নাম্বার, জোড় সংখ্যাগুলো, তো 2, 4, 6, 8গুলো চলে গেছে। তার মানে এ কমপ্লিমেন্ট মানে কি? ওর বাইরে যেগুলো থাকবে, তো ওর বাইরে কোনগুলো থাকবে? অড নাম্বারগুলো থাকবে। অড নাম্বারগুলো কী হবে? 1, 3, 5, 7, 9 করে 99 পর্যন্ত, 100 তো থাকবে না। তাহলে কি হলো? পুরো কোণটাতে কি হলো? যে ইভেন নাম্বারগুলো বাদ দিয়ে যেগুলো পড়ে থাকলো অড নাম্বার, সেগুলো হচ্ছে ওর পুরাক কোণ। তাহলে এই যে আমরা 5টা জিনিস আমরা দেখলাম, প্রথমত দেখলাম আমরা কি, লাস্টে আমরা দেখলাম কমপ্লিমেন্ট, পূরক সেট, তারপর হচ্ছে দুটি সেটের অন্তর, ডিফারেন্স অফ টু সেট, তারপরে দেখলাম ডিসজয়েন্ট সেট, বিচ্ছেদ সেট, তারপরে দেখলাম ইন্টারসেকশন, তার মানে কোন দুটো কমন আছে, তারপরে দেখলাম যে প্রথমে দেখেছিলাম ইউনিয়ন বা জয়েন্ট সেট, মানে দুটি সেটের যোগ। এই যে 5টা অপারেশন দেখলাম, এই 5টা অপারেশন আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমেও দেখলাম। তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই 5টা, এই অপারেশনগুলো যদি আমরা 5টা করি, তাহলে আমরা খুব সহজেই দুটো সেটের মধ্যে যে প্রক্রিয়া হচ্ছে, যে অপারেশনগুলো হচ্ছে, সেগুলো কিন্তু আমরা জানতে পারবো। এবার আমরা যে অপারেশনগুলো করলাম, এগুলোর কিছু একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে। সেই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো, প্রপার্টিসগুলো আমরা একটু দেখে নেব। যেমন সর্বপ্রথম যদি আমি দেখি ইউনিয়ন টু সেটের মাঝখানে, আমি যদি এতক্ষণ করেছিলাম যে একটা সেটের দুটো সেটের মাঝখানে, এবার আমি যদি দুটো সেট বাদ দিয়ে অনেকগুলো সেট করি ইউনিয়ন, তাহলে এ ইউনিয়ন বি, ইউনিয়ন সি, ইউনিয়ন ডি, ইউনিয়ন, এভাবে চলতে থাকবে অনেকগুলো সেটের মাঝখানে, শুধু আমরা দুটো সেটের না। তাহলে এর ডেফিনেশনটা আমরা কি দেবো? এর ডেফিনেশনটা দেবো সেই সমস্ত এলিমেন্ট যারা এতেও থাকবে, বিতেও থাকবে, সিতেও থাকবে, ডিতেও থাকবে, এরপরে যদি আরও কোনো সেট থাকে সেগুলোর মধ্যেও থাকবে। তাহলে এটাকে বলা হচ্ছে ইউনিয়ন। কতগুলো সেট? অনেকগুলো সেটের ইউনিয়ন। এবার আমরা আরও কিছু প্রপার্টি দেখে নিই। এ ইউনিয়ন বি, তার মানে এটাকে আমি আবার বলতে পারি বি ইউনিয়ন এ। তার মানে এ আর বি এর ইউনিয়ন যোগ অথবা বি আর এর যোগ একই হবে উত্তর। তার মানে ব্যাপার তো একই, যে এ আর বিতে যে এলিমেন্টগুলো আছে সেগুলো সম্পূর্ণ একসাথে লিখে দেওয়াটা। তাহলে এটা হচ্ছে 1 নম্বর গেল। এরপরে আমি যদি আবার লিখি যে এ ইউনিয়ন এ, মানে এর সাথে এ নিজে ইউনিয়ন করছি, তার মানে এই তৈরি হবে। এর বাইরে তো কোনো এলিমেন্ট থাকবে না, তার মানে এ তৈরি হলো। আবার আমি যদি লিখি যে এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট, তার মানে কি হবে? এটা ইউনিভার্সাল সেট হবে। কেন ইউনিভার্সাল সেট হবে? যে এ আর ইউনিভার্সাল সেটের মাঝখানে এ থাকবে, তার মানে দুটোর যোগ করতে গেলে কি হচ্ছে, যে পুরো যতগুলো ইউনিভার্সাল সেটের এলিমেন্ট আছে সমস্তগুলোই চলে আসবে। আবার আরেকটা যদি দেখি যে এ ইউনিয়ন ফাই, মানে এর সঙ্গে ফাই, মানে একটা এ সেট আছে, তার সঙ্গে আমি বলছি একটা শূন্য সেট যোগ করছি, তাহলে কি হবে? এ সেটটা যেটা ছিল সেটাই থাকবে, শূন্য সেট যোগ করেছি, তাই এর সাথে তো কোনো এলিমেন্ট যোগ হয়নি, শূন্য সেট যোগ করা মানে কেউ যোগ হচ্ছে না, তার মানে এই থাকবে। তাহলে এটা হচ্ছে ইউনিয়নের বৈশিষ্ট্য কিছু ইম্পর্টেন্ট। এবার আমি যদি এই সব বৈশিষ্ট্যগুলো ইন্টারসেকশনের মাধ্যমে দেখতে চাই, যেমন হচ্ছে প্রথম যে এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন ডি, ইন্টারসেকশন ই, আরও আমি নিয়ে নিলাম সেট। এটার মানে হচ্ছে অনেকগুলো সেটের ইন্টারসেকশন করা হচ্ছে, যেটার মানে হচ্ছে যে সমস্ত সেটগুলোতে সবগুলোতেই যে পয়েন্টগুলো থাকবে সেগুলো হচ্ছে ইন্টারসেকশন। এমন না যে শুধু এতে থাকবে আর বিতে থাকবে তাহলে আমি নিয়ে নেবো, তা না। এতেও থাকতে হবে, বিতেও থাকতে হবে, সিতেও থাকতে হবে, ডিতেও থাকতে হবে, এরপরে যদি আরও কোনো সেট থাকে সেগুলোতেও থাকতে হবে, তাহলে সেটার ইন্টারসেকশনটা আমরা নেব এই সেটের মাধ্যমে। এরপরে আমি যদি এ আর বি এর ইন্টারসেকশন নিই, তাহলে এটা আমি বলতে পারি যে বি আর এ এর ইন্টারসেকশন একই। তা এটার মানে কি বোঝাচ্ছে? যে এ আর বি এর মাঝখানে যেগুলো কমন আছে সেটা, এটাও তো তাই, যে বি আর এর মধ্যে যেগুলো কমন আছে, তাহলে এ আর বি এর মধ্যে কমন থাকা আর বি আর এ এর মধ্যে কমন থাকে একই ব্যাপার, তাহলে তারা সমান হবে। এবার আমি যদি এ ইন্টারসেকশন এ দুটি নিই, তাহলে কি হবে? তাহলে আবার সেই এ হবে। কেন এ হবে? যে এ আর এ এদের মধ্যে কমন কি আছে? এতেও যেগুলো আছে সেগুলো এতেও যেগুলো আছে সেগুলো ওই এতেও থাকবে, তার মানে
কমন সম্পূর্ণটাই চলে আসবে। এরপরে যদি আমি এ এর সঙ্গে ইন্টারসেকশন নিই ইউনিভার্সাল সেটের, তাহলে কি হবে, এ সেট তৈরি হবে। কেন, এ সেটটা হচ্ছে ইউনিভার্সাল সেটের মাঝখানে থাকবে, তার মানে এ সেটে যেগুলো আছে ইউনিভার্সাল সেটেও সেগুলো থাকবে, তার মানে দুটোর মধ্যে কমন নিলে কি হবে, এ সেটটা থাকবে, তাহলে সেই এ সেটটা থাকলো। আর এ সেটের সাথে যদি আমি ফাই সেটের ইন্টারসেকশন নিই তাহলে কি তৈরি হবে, ফাই। কেন ফাই হবে, যে এ সেটে ধরো যে 10টা এলিমেন্ট আছে, কিন্তু ফাই সেটে দ্বিতীয় সেটটাতে কোনো এলিমেন্ট নাই, তাহলে তার মধ্যে কমন কে কে আছে, যেগুলো এটা তো থাকবে ওটা তো থাকবে, একমাত্র হচ্ছে কেউ নাই, তার জন্য এটা ফাই হয়ে যাবে। তাদের মধ্যে কমন কি কেউ থাকবে, যে এ সেটে আছে কিন্তু বি সেটে নাই, তাহলে কমন কেউ নাই, তাহলে সেটা ফাই অ্যান্সার হবে। ডিসজয়েন্ট সেটের কিছু আমি দেখে নিচ্ছি। বিচ্ছেদ সেট, যদি এ ইন্টারসেকশন বি ফাই হয়, এ আর বি ফাই হয়, তাহলে এ না বি ইন্টারসেকশন এ এটাও ফাই হবে। তার মানে এ আর বি এর মধ্যে কোনো কমন নেই, তাহলে উল্টো করে আমি যদি বলি যে বি আর এ এর মধ্যে কোনো কমন নেই, তাহলে এটাও হবে একটা। তার মানে এ আর বি যদি ফাই হয় তাহলে সেখান থেকে আমি বলতে পারছি যে বি আর এ সেটাও ফাই হবে। এরপরে আসি দুটো সেটের মধ্যে অন্তর। তাহলে অন্তর যদি করি, আমি যদি বলি যে এ মাইনাস বি, এটা যদি হয় তাহলে এটা কোন সেটের সাবসেট হবে, এ সেটের। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে অন্তর মানে প্রথম সেটটারই এলিমেন্টগুলো হবে, তার প্রথম সেটের এলিমেন্ট মানে সাবসেট হবে। উল্টো করে যদি আমি বলি যে বি মাইনাস এ, তাহলে এটা কার সাবসেট হবে, প্রথম সেটটা বি সেটের সাবসেট হবে। আবার এটা যদি আমি লিখি যে এ মাইনাস বি, এটা মানে হচ্ছে এ থেকে কে কাকে মাইনাস করব, এ থেকে এ ইন্টারসেকশন বি, এটাকে মাইনাস করে দেব। কেন মাইনাস করে দেব, যে এ থেকে যে বি এর যেগুলো এলিমেন্ট এতেও আছে বিতেও আছে এমন এলিমেন্টগুলোকে বাদ করে দেবো, তাহলে বিতেও আছে এতেও আছে, এটাকে কি বলা হচ্ছে, ইন্টারসেকশন বলা হচ্ছে। আবার আমি যদি উল্টো করে এটাকেও লিখতে পারি যে এ ইউনিয়ন বি, প্রথমে এ আর বি যোগ করে নিলাম, তারপরে কি করব, সেখান থেকে পুরো বিটাকে মাইনাস করে দেব। এই দুটো যদি আমরা ভেন ডায়াগ্রাম করে ড্র করে দেখি তাহলে এই দুটো পেয়ে যাব, এ ইন্টারসেকশন এ মাইনাস বি অন্তরে। এরপরে আমরা চলে আসি পূরক কোণ। পূরক কোণে কি আছে, যে এ কমপ্লিমেন্ট আর এ, এই দুটো যদি ইউনিয়ন করে নিই তাহলে পুরো ইউনিভার্সাল সেটটা চলে আসবে। ছবিতে আমরা দেখেছিলাম না যে এ ওর বাইরের জায়গাটা হচ্ছে কমপ্লিমেন্ট, তাহলে দুটোকে যোগ করে দিলে কি হয়ে যাবে, ইউনিভার্সাল সেট হয়ে যাবে। তা আর যদি আমরা এ কমপ্লিমেন্ট আর এর ইন্টারসেকশন নিই তাহলে আমি কাউকেই পাবো না, কারণ দেখেছিলাম যে এর বাইরের অংশটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, তাহলে ওদের দুজনের মধ্যে কিন্তু কেউ কমন থাকবে না। আবার যদি আমি ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট নিই তাহলে সেটা হবে ফাই, তার মানে কেউ থাকবে না ইউনিভার্সাল সেটের বাইরে। আবার ফাই সেটের মধ্যে যদি কমপ্লিমেন্ট নিই তাহলে পুরো ইউনিভার্সাল সেটে চলে যাবে, ফাই মানে কেউ নেই, আর ইউনিভার্সাল মানে সবাই থাকবে, তার ফাইয়ের কমপ্লিমেন্ট কী হবে, ইউনিভার্সাল সেট হবে। আর এ কমপ্লিমেন্ট একটা প্রথমে কমপ্লিমেন্ট নিলাম, তারপর আবার যদি কমপ্লিমেন্ট নিই তাহলে এ সেটটা হবে। কেন হবে, আমি এটা একটু ড্র করে বোঝাচ্ছি এই জিনিসটা ভেন ডায়াগ্রাম দিয়ে। তাহলে এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে এ, তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি হবে, এই বাইরের জায়গাটা, এই বাইরের জায়গাটা কি হলো, এর কমপ্লিমেন্ট, তার মানে এটা হয়ে যাচ্ছে এ কমপ্লিমেন্ট। আর এই এ কমপ্লিমেন্টের যেটা থাকছে এ কমপ্লিমেন্ট, এর আবার কমপ্লিমেন্ট যদি নিই, এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে এই বাইরের জায়গাটাকে বাদ দিয়ে ভেতরের জায়গাটা, তার মানে এটা আসবে, তার মানে সেটা হয়ে গেল কি এ। তাহলে এই যে কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি পেলাম, এই ইম্পর্টেন্ট প্রপার্টিগুলো কিন্তু এরপরে আমাদের খুব কাজে লাগবে। তাহলে প্রথমে আমরা দেখে নিলাম 5টা সেটের অপারেশন, 5টা অপারেশনের পরে আমরা দেখব যে 5টা অপারেশনের যে কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলো আমরা দেখে নিলাম। তাহলে এর পরের ক্লাসে আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে যে সেটের কিছু বীজগণিতিক সূত্র করব, ঠিক আছে। তাহলে এখন পর্যন্ত যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে বলতে পারো, তাহলে আমি সেখান থেকে তোমাদেরকে আরও কিছু বোঝানোর চেষ্টা করবো যে যাদের যেগুলো অসুবিধা থাকবে। এর পরের ক্লাসে আমরা বীজগণিতের সূত্রাবলী করব, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো।